বাদ দেন, এদেশে আমার যত বড় পরিবার আছে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমার সার্কেল আছে, বুঝলেন নি? এই পরিবার হলে আমার যথেষ্ট, এগুলো খাওয়া দেয় এরা, এটা হলে হবে। আর এটি তো মনে করেন বাপ তো কেউ মানে না, যাই যার সাথে পারতেছে খাচ্ছে, তাহলে মনে করেন এটি থেকে যাবো আর দেশে যাবো না, খাওয়া কি আমার লাগবে নাকি? আর ভাই শোনেন, এই ভিডিও আমার ছাড়েন না ভাই, এলাকা কত মানে শোনে তাহলে উড়ি আসবে খাওয়ার জন্য, বুঝছেন? এলে ভিডিও ছাড়েন না ভুলেও লয়। আরে ভাই ভিডিও তো লাইভ চলে, কি রে? আমার ক্যামেরাম্যান টুং হয়ে গেল। এই টুং খাইতে গেল নাকি? হে গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখো, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করছো তারা তো ভালোই করছো, অ্যান্ড ভিডিওতে লাইক দেবা, অ্যান্ড সবার কাছে ভিডিওটা পৌঁছে দেবা। অ্যান্ড তোমার যতটা আমাদেরকে উৎসাহ দেবো তত তো আমরা ভিডিও দেবো, তাই না? কিন্তু তোমাদের উৎসাহই তো আমরা পাই না। যত কমেন্ট করবা বা নতুন নতুন ভিডিও চাবো তত আমরা ভিডিও দেবো, কিন্তু তোমরা তো কমেন্টটা কিছু জানাও না বা লাইক শেয়ার কিছুই করো না। এই যে মিস্টার সাজুলাল বাবু, তো আপনার অভিজ্ঞতা থেকে আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি যদি উত্তর দেন তাহলে অনেক ভালো হয়। মানে সবার উদ্দেশ্যে এই প্রশ্নগুলো আপনাকে করবো, বুঝছেন? আপনি যে এখানে থাকেন চাঁদে। দেখেন ভাই, প্রথমত আমার নাম সাদুলাল নয়, আমার নাম সুদুলাল, বুঝছেন? সুদুলাল, অনলি অন রেড, আমার নাম সুদুলাল। আর আপনি কি প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলো আগে আপনি আমাকে করেন, তারপরে ভাববো যে উত্তর দেবো কি দেবো না। আর মিশাই এক প্রশ্নের উত্তর দিয়ে আন্দোলনের শিকার হওয়ার পাম না। বাংলাদেশে তো করা যাচ্ছে না, পারে মানে কথাই বলা যাচ্ছে না বাংলাদেশে। যে যাই যেটাই করছে না কেন আন্দোলন শুরু করেছে ছাত্ররা, একবার আন্দোলন করা ভাব হয়ে গেছে আগের বেশি, ওই কিছু করতে করতেই আন্দোলন শুরু করে দিচ্ছে। আরে ভাই সমস্যা নাই, ওরা দেশে আন্দোলন করতে, তো আপনার কি? আপনি তো আছেন চাঁদে, আপনার কি কেউ টিকিটাও খুঁজে পাবে নাকি? আরে বাবা, সেটা তো আমিও জানিচ্ছি না যে আমার কেউ টিকিটাও খুঁজে পাওয়া হয়, কিন্তু আপনাদের মতন কিছু বাংসাদিকের জন্য এলে মনে করেন আমার খুঁজে পাবে। আপনি যে ভিডিও করছেন এখন তো আমার ঠিকই খুঁজে পাবে, আপনার মতো বাংসাদিকের জন্য তেলে হয়। বাংসাদিক ও সাংবাদিক? আরে ভাই ওরা বাংসাদিক বলে ভাই, ওরা সাংবাদিক হবে। সেই আপনি এলে কি করছেন? আমাকে মান সম্মান তো পুরোটা খায়া দিলেন ভাই। এলে না জেনে না কথা শুনে না বুঝে না শুনে এলে কোন আপনি? আমার একটা সম্মান নাই, পুরো হিস্ট্রিটাই খায়া দিচ্ছেন আপনি এই বাংসাদিক কয়া। তো বললাম তো আপনি প্রশ্নগুলো শুরু করি। আরে ধর, ওরা তো বাংলাদেশীয় মতো সাংবাদিক, কিন্তু চাঁদের দেশের মতো এটা বাংসাদিক, বুঝছো? এটা বাংসাদিক হবে, সাংবাদিক নয়। আচ্ছা তাই নাকি? আর হ্যাঁ, আমাকে এসব ইঞ্জিরি শেখাতে আসবেন না, বুঝছেন? এইসব ইঞ্জিরি আমার অনেক ভালো করেই জানা আছে। আমি এই ইঞ্জিরি সাবজেক্টে হাফ মাধ্যমিক ফুল ফেল করেছিলাম। আপনাকে জানা আছে আমার মেধা সম্পর্কে? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দেশের সব পাস করছেন, দেশের পড়াশোনায় শেষ করছেন ভাই, ওই জন্য তো চান যাচ্ছেন। তা ভাই আপনি প্রশ্নগুলো শুরু করি নাকি? হ্যাঁ অবশ্যই, কিন্তু প্রশ্নপত্রে যদি 10 টাকা করে দেন তাহলে আমি সবগুলো সঠিক উত্তর দেব। আসলে কি হয়েছে কি জানেন, এখানে সব কিছুর অনেক দাম বেশি, বুঝছেন? এখানে দামি জিনিস কিনে খাইতে হলে একটু টাকা লাগে, আর আমি দেশ থেকে যে টাকা নিয়ে আইছিলাম তাতে ফ্লাইটে সব খরচ হয়ে গেছে। আর এই বাংলাদেশের যে ছাত্রলীগ আছে না, ওদের তো পেছন দিয়ে দিতে অর্ধেক চলে গেছে টাকা পয়সা, আর বেশি কিছু নাই আমার কাছে, বুঝছেন? এ কি রে বাবা, আমি আপনার দেশে আসলাম আপনার ইন্টারভিউ নিতে, আমার টাকা খরচ করে কই আপনি আরো আমার আপ্যায়ন করবেন, তা না করে আমার থেকেও টাকা হাতানোর মতলব করতেছেন। এটা তো ঠিক না, এইটা তো বাংলাদেশের মানুষ মানবে না, আন্দোলন হবেই হবে। আরে ধুরে ভাই, মজা করলাম, কিসের টাকা? আমি তো মজা করলাম, টাকা লাগবে না ভাই। বাংলাদেশের মানুষ একটু কয়ে দেন আন্দোলন যেন না করে, বহুত বিপদে আছে ভাই। আচ্ছা কমনি চা নাস্তা করেন আমাকে তাহলে। আপনার প্রথম প্রশ্ন হলো কি, আপনি দেশের মানুষ, লাল মিয়া কৃষক করছিল আর দেশ ছাড়া কৃষক করলো, আই মিন আলাদা আলাদা করে উত্তর দেন, কিন্তু প্রশ্ন দুটো এখনই করে রাখলাম। আগে আপনি উত্তর দেন, আপনাকে লাল মিয়া কৃষক কয় মানুষেরা? আসলে হয়েছে কি ভাইয়া, আমার ছোট থেকে অনেক আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল, বুঝছো? ওই স্বপ্ন পূরণ করতে করতে একদিন আমি যাচ্ছি রাস্তা দিয়ে স্বপ্ন পূরণ করার লক্ষ্যে। আমার স্বপ্ন ছিল কি, আমি হেঁটে হেঁটে 7 সমুদ্র পাড়ি দেব, কিন্তু আমি ওই 7 সমুদ্র খুঁজেই পাচ্ছি না। তাই আমি যাচ্ছি আমাদের স্কুলের ভূগোল স্যারের কাছে একটু শোনার জন্য যে 7 সমুদ্র একসাথে কই পাওয়া যায়। ছোট থেকে তো 7 ভাই চাম্পা নাটক থেকে বড় হয়েছি, ওই লক্ষ্যেই তো যাচ্ছি যে 7 ভাই যখন চাম্পাও হয় তো 7 ভাইয়ের একটা নদীও হবে। তো আমি যাচ্ছি সেই নদী খুঁজতে ভূগোল স্যারের কাছে। তো যাইতে যাইতে একদিন একটা বিল্ডিং এ রং করতেছে, লাল রং, আমি আর তা দেখি নাই, বুঝছেন ভাইয়া? তো আমি ঠাস করে উল্টা পড়ে গেছি। যাওয়ার পরে
আমার সব কিছুই ঠিক আছে, কিন্তু দাড়িতে রং ভরছে আর নিচেও একটু ভরছিল, যেটা কোয়া যাবে না। এই রং টং ভইরা গেঞ্জিতেও ভরছে। তারপর থেকে না আমার নাম লাল মিয়া রেখে দিছে মানুষেরা। ও ভাইয়া বুঝছি, ওই স্বপ্নই আছে আপনাকে চাঁদে নিয়েছে, তাই না? আরে না মিয়া, পুরো কাহিনীটা আগে শোনেন নাকি। আমার জীবন কাহিনীটা না অনেক বড়। আমরা শুনতে শুনতে প্রায় 40 বছর লাগে যাব, যদিও আমার বয়সও 40 বছর না, কিন্তু আপনার এখানে 40 বছর আমি আটকে রাখবো। পুরো জীবন কাহিনী কয়া গল্প করার একটা সঙ্গীত হবে, তাই না? কারণ এখানে এলিয়েন ছাড়া আর কিছুই নাই। তাও তো দুই একটা এলিয়েন আছে পাশে থাপড় থুপড় মারে। তারপরে শোনেন, বলতে কি, ওই থেকে উঠে আমি বাসায় গেছি। যাওয়ার পরে এই যে রং দুই রং ওঠে না, সারাদিন রং দুই। দেশের যত শ্যাম্পু আছে, যত ডাক্তার আছে, সব ফেল হয়েছে আমার এই রং তুলতে, বুঝছেন? তারপর থেকে আমার এই লাল গেঞ্জি পরে থেকে লাল দাড়ি। তো তারপরে আমি একটা লাল চশমাও কিনছি। সেখান থেকে আর সবাই তো লাল মেয়ে বেশি কয়। তাই একদিন আমি বলছি কি, যে তোরা পুরো দেশের মানুষের গুরু, যারা আমার লাল মিয়া গোস, তোরা ফার্মের গুরু। এই কথা বলার থেকে শুরু হয়েছে আন্দোলন ভাই। আমার করে দেশ ছাড়াই করতে ভাই, কোন দেশ লাইনি ভাই আমার। কেন, বিশ্বতে অনেকগুলো দেশ আছে, এক দেশে চেষ্টা না করে আরেক দেশে যাইতেন। সমস্যাটা কোথায় আপনার? এক দেশ না নিলে আরেক দেশে যাবেন। আসলে ভাইয়া অন্য দেশে টাকা খরচ করে যাওয়ার থেকে চাঁদে আসার খরচ অনেক কম ছিল, বুঝছেন? আমি একটু দৌড়াতে দৌড়াতে আসছি, বুঝছেন, এয়ারপোর্টের ভিতরেই আছি। এসে দেখি একটা রকেট রেডি করছে রিসার্চের জন্য, চাঁদে পাঠাবে, কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না ভয়েতেই। তা আমি বললাম যে আমি যাব, বিলের মতো এসে বললাম। তারপর ওরা আমাকে ধরে ব্যাগটা তুলে দিল ভাই। আমি ভাবছিলাম যে আর ফিরে নিয়ে যাবি, কিন্তু এই যে 10 বছর হয়ে আছে এটা আমি থাকছি, কেউ আসেনি ভাই। আরে ভাই, সবই তো বুঝলাম, কিন্তু আপনি আমার খোঁজ কই পাইলেন? এই যে 10 বছর গেল হাতে গুনতে গুনতে, এখন তো গুনবার পাইছি না আর। এই 10 বছরে তো কোনো আপন মানুষের খোঁজ বেড়াইল না। আপনি কই থেকে আইলেন? আরে ভাই আর কইেন না, ইদারিং দেশেতে চাঁদের আলো অনেক লাল হয়ে গেছে, বুঝছেন? তো দেশের মানুষ কানা খোঁজা করিচ্ছে যে এটা অবশ্যই লাল মিয়ার কাজ। তো আমি ভাবনু যে লাল মিয়া যদি এটা করে থাকে, তো সেই লাল মিয়াটাই কি এটা দেখমো আগে। ওই জন্য সরকারের সাথে যোগাযোগ করে ডাইরেক্ট চাঁদে চলে আনো। তা আসে আমার 1.5 বছর ধরে এটি আছে, বুঝছেন? আপনি খুঁজতে খুঁজতে আসে পানো। আমার তো ক্যামেরা সব চার্জ শেষ হয়ে গেছিলো। তা ওই যে এখানে একটা স্টেশন আছে না, রকেট স্টেশন, তো ওখানে একটা এলিয়েনক ধরে চার্জ সুচ দিয়ে আনো, বুঝছেন? তো ওরাও তো মনে করেন থাপড় থুপড় দিল 4-5টা। হ, দেশত গার্মেন্টসের কাপড় লাল কালার বানাচ্ছে, সেটা তো আমার হাত আছে। সেই কথা কবার পেলে বাস মানুষ বলে বাদ দেন। তা ভাই, আপনারা থাপড় কয়টা দিছে, কয়েকজনের দিছে একটু কোন জায়গায় দিছে ভাই? ওরে ভাই, কি আর কোনো, হ্যাঁ ওটা তো বেশি বড় লাই ভাই। একের আঙুলের তুলে না অনেক ছোট ভাই। আঙুল দিলেও তো লাগে, কিন্তু এটা দিলে না সুশ্রী ছাড়া অনেক কিছুই লাগে না। আচ্ছা ভাই, বাদ দেন, নিলে আপনার দ্বিতীয় প্রশ্নটা করি। আপনি কি কখনো দেশে ফিরে যাবেন না? কিসের দেশ ভাই? এটা যে সুন্দর সার্ভিস পাচ্ছি, এই সার্ভিস ছাড়া কি আমি দেশের জন্য পাগলা হলেন নাকি? এটা তো মনে করেন এলিয়েন থাকলেও এলিয়েনটা কিছু মানুষের টাইপের, মাংসগুলো নরম আছে, বুঝছেন? এলিয়েন গো মধ্যে মায়া এলিয়েন অনেক বেশি গো। ওই ধরেন ঘরে ঘরে 4-5টা করে মায়া এলিয়েন আছে, এক না করে পুরুষ এলিয়েন সার্ভিস দিয়ে কুড়াবার পায় না। তো আমি না রাত হইলে সবার কাছে হালকা করে সার্ভিস দিয়েছে, বুঝছেন? দেশে তো এটা পামো, এটা সব আমার ভাই। দেশে আর যাচ্ছি না, ফিরে খাওয়া। আরে ধর ভাই, এলে কি কন, ক্যামেরা অন আছে ভাই, দেখে শুনে তো কথাবার্তা কবেন, তাই ল? ক্যামেরার সামনে কেউ এলে কথাবার্তা কয়, আপনি পরিবারের লোক শুনলে কি মনে করবি? ধর ভাই, কিসের পরিবার? বাংলাদেশের কথা বাদ দেন, এ দেশে আমার যত বড় পরিবার আছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি আমার ছেলেপল আছে, বুঝলেন নি? এই পরিবার হলে আমার যথেষ্ট। এগুলো যা খাওয়া দেয় এরা, এটা হলেই হবে। আরে এটি তো মনে করেন বাপ দাদা কেউ মানে না, যায় যার সাথে পারতেছে খাচ্ছে, তা আমি মনে করেন এটি থেকে যাবো, আর দেশে যাবো না। খাওয়া কি আমার লাগ বলাই নাকি? আর ভাই শোনেন, এই ভিডিওটা আবার ছাড়েন না ভাই। এলে কত জল মানুষ শোনে, তাহলে উড়ি আসবি খেলে খাওয়ার জন্য, বুঝছেন? এলে ভিডিও ছাড়েন না, ভুলেও লয়।
আরে ভাই ভিডিও তো লাইভ চলে কি রে? এ আমার ক্যামেরাম্যান টুং টুং হয়ে গেল। এই টুং টুং খাইতে গেল নাকি? ঠিক আছে